সুরঞ্জন লিগ্যাল এডুকেশন পেজ থেকে সকলকে স্বাগত জানাচ্ছি। আমি এএসআই সুরঞ্জন অধিকারী। আশা করি সকলে ভালো আছেন। বন্ধুরা, আজ আলোচনা করব দণ্ডবিধির সাধারণ ব্যতিক্রম সমূহের মধ্যে দণ্ডবিধির 87 এবং 88 ধারা। দণ্ডবিধির 87 ধারা বিনা উদ্দেশ্য এবং মৃত বা মারাত্মক গুরুতর আঘাত ঘটাইতে পারে বলিয়া না জানিয়া সম্মতিক্রমে কৃতকার্য অপরাধ হবে না। একটি উদাহরণ দেওয়ার চেষ্টা করি, তাহলে 87 ধারাটি স্পষ্ট বুঝতে পারবেন। ক ও উম আনন্দ উপভোগের জন্য পরস্পর তরবারি খেলা খেলিতে সম্মত হয়। তাদের মনে তরবারি খেলিবার সময় সংগঠিত অনিচ্ছাকৃত ক্ষতি শিকারের জন্য উভয়ের অপ্রকাশিত সম্মতি নিহিত রয়েছে। কাজেই খেলার সময় ক যদি খেলার নিয়ম মতো খেলিয়া এবং অনিচ্ছাকৃতভাবে উমকে আহত করে, তাহলে কয়ের অপরাধ হবে না। অনেক সময় গ্রাম বাংলায় বিভিন্ন ধরনের খেলা হয়। সেই সকল খেলায় যদি কোনো ব্যক্তি অংশগ্রহণ করেন, সেটি তরবারি খেলা হোক, হাডুডু খেলা হোক বা অন্য কোনো আঞ্চলিক খেলা হোক, যে খেলার ভিতর কিছুটা ঝুঁকি রয়েছে, এরূপ যদি কোনো ব্যক্তি পরস্পর যদি খেলার নিয়ম অনুযায়ী খেলিবার সময় অপ্রকাশিত সম্মতি থাকে যে এই খেলার নিয়ম অনুযায়ী খেলার সময় যদি কোনো ক্ষয়ক্ষতি হয়, তাহলে কেউ কাউকে দায়ী করবে না বা দোষী করবে না। ঠিক এরকম বিভিন্ন রকম গ্রাম বাংলায় খেলা আছে। খেলা খেলিবার সময় অনেক সময় অনিচ্ছাকৃতভাবে অনেক ক্ষতি হতে পারে। দুইজনেরই অইচ্ছাকৃত ক্ষতি শিকারের মধ্যে একটি অপ্রকাশিত সম্মতি নিহিত রয়েছে। এরূপ পরিপ্রেক্ষিতে যদি কোনো খেলা অনুষ্ঠিত হয় এবং খেলার নিয়ম অনুযায়ী যদি খেলা হয় এবং একজন যদি আরেকজনের দ্বারা কোনো ক্ষতিগ্রস্ত হয়, তাহলে সেক্ষেত্রে তার এরূপ কাজ অপরাধ হিসেবে গণ্য হবে না। বন্ধুরা, আশা করি দণ্ডবিধির 87 ধারা বুঝতে পেরেছেন। দণ্ডবিধির 88 ধারা। দণ্ডবিধির 88 ধারায় বলা হয়েছে, মৃত্যু ঘটাইবার উদ্দেশ্য ব্যতি রেখে সংশ্লিষ্ট ব্যক্তির উপকার হইবে বলিয়া সরল বিশ্বাসে সম্মতিক্রমে অনুষ্ঠিত কাজ। অর্থাৎ মৃত্যু ঘটাইবার উদ্দেশ্য ব্যতি রেখে সংশ্লিষ্ট ব্যক্তির উপকার হইবে, এরূপ সরল বিশ্বাসে যদি কোনো সম্মতিক্রমে কোনো কাজ হয় এবং তার ফলে যদি কোনো মৃত্যু সংঘটিত হয়, এক্ষেত্রে সংশ্লিষ্ট ব্যক্তির অপরাধ বলে গণ্য হবে না। বন্ধুরা, একটি উদাহরণ দেওয়ার চেষ্টা করি, তাহলে দণ্ডবিধির 88 ধারাটি স্পষ্ট বুঝতে পারবেন। ধরে নেওয়া যাক যে ক নামক একজন ব্যক্তি অস্ত্র চিকিৎসক। যে সকল চিকিৎসকগণ সার্জারি বিভাগে কাজ করেন, এরূপ কয়েকজন অস্ত্র চিকিৎসক। উম কঠিন রোগে আক্রান্ত রোগী এবং উম একজন কঠিন রোগে আক্রান্ত রোগী। উম এর রোগ নিরাময়ের জন্য একটি বিশেষ অস্ত্রোপচার করা প্রয়োজনীয় বলে ক সিদ্ধান্ত গ্রহণ করেন। কিন্তু তিনি জানেন যে অস্ত্রোপচারটির ফলে উম এর মৃত্যু হইতে পারে। তিনি মৃত্যু ঘটাইবার উদ্দেশ্য না রাখিয়া বরং উম এর উপকার করিবার আন্তরিক সদিচ্ছা বা সরল বিশ্বাস হইতে উম এর সম্মতি লইয়া তাহাকে অস্ত্রোপচার করেন। কয়ের কার্য অপরাধ হবে না। ক নামক কোনো চিকিৎসক, উম নামে কোনো একজন ব্যক্তি, তিনি কঠিন রোগে আক্রান্ত। ক নামক যে চিকিৎসক, তিনি সিদ্ধান্ত গ্রহণ করেন যে উমকে এই রোগ নিরাময়ের জন্য একটি অস্ত্রোপচার প্রয়োজন। কিন্তু ক নামক চিকিৎসক জানেন এরূপ অস্ত্রোপচারের ফলে উম এর মৃত্যু হতে পারে। কিন্তু উম এর মৃত্যু ঘটাইবার উদ্দেশ্য ব্যতি রেখে উম এর উপকার হইবে এরূপ সদিচ্ছা বা সরল বিশ্বাস থেকে ক নামক চিকিৎসক যদি অস্ত্রোপচার করেন এবং এর ফলে যদি উম এর মৃত্যু হয়, সেক্ষেত্রে এরূপ ক নামক চিকিৎসকের এরূপ কাজ অপরাধ হিসেবে গণ্য হবে না। কারণ তিনি উম এর রোগ নিরাময়ের জন্য অস্ত্রোপচার করেছেন উম এর সম্মতিক্রমে। তার কিন্তু উমকে মারার বা উম এর ক্ষতি হোক এমন কোনো ইচ্ছা তার কিন্তু ছিল না। তিনি সদ্বিশ্বাস বা সরল বিশ্বাসে
উপকার করার জন্য বা উমরের রোগ নিরাময়ের উদ্দেশ্যে তিনি কিন্তু এই অস্ত্রোপচারটি করেছেন। এক্ষেত্রে ক নামক চিকিৎসকের এরূপ কৃতকর্মের জন্য তার কোনো অপরাধ বলে গণ্য হবে না। তো বন্ধুরা, আশা করি দণ্ডবিধির 87 ধারা এবং 88 ধারা বুঝতে পেরেছেন। তো আমার এই আলোচনাটি যদি ভালো লাগে তাহলে আমার যে ফেসবুক পেজ সুরঞ্জন লিগ্যাল এডুকেশন, এই ফেসবুক পেজে ফলো দিয়ে রাখবেন। তাহলে যে সকল ভিডিও আপলোড করা হবে আপনারা দ্রুত দেখতে পারবেন। তো বন্ধুরা, আজকের মতো আলোচনাটি এখানে শেষ করছি। ভালো থাকবেন সবাই। ধন্যবাদ সবাইকে।